আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। Realme 10 Pro Plus এই স্মার্টফোনটিকে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হয়ে গেল। তো এই স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 25,000 রুপি, যেটি অফার প্রাইসে আমরা 24,000 রুপির আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছি। তো এই স্মার্টফোনটি এই বাজেটে আমাদের অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে। এখানে আমরা কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং এই ফোনটি রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। তো এছাড়াও কিন্তু আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকছে এই স্মার্টফোনটিতে। তো এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং যে বাজেটে আসতে যাচ্ছে সেই বাজেটে কি আমাদের নেওয়া উচিত কিনা, তো বিশেষ করে এই স্মার্টফোনটি যা অফার করছে তো এই স্মার্টফোনটির জন্য ওয়েট করা উচিত কিনা, তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে ডিসকাস করতে চাচ্ছি। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে কিছু পেপার, সিম এজেক্টর অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো আমরা স্মার্টফোনটি। তো দেখতেই পাচ্ছেন এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথায় অস্থির হতে যাচ্ছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো আমরা 80 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে এবং অবশ্যই কিন্তু দাগ লেগে যাবে। তো এই জন্য ব্যাক কভারটি ইউজ করবেন। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 173 গ্রাম এবং থিকনেস 7.78 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলাই হতে যাচ্ছে। তো যারা কিনা লাইট ওয়েট স্মার্টফোন পছন্দ করে থাকেন তো তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি ভালো একটি অপশন হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো এখানে আমরা সকল ধরনের পোর্টস এবং বাটনই দেখতে পারবো। শুধুমাত্র 3.5mm অডিও জ্যাক মিসিং দেখতে পারবো এবং এখানে কোনো আমরা মেমোরি কার্ড ইউজ করতে পারবো না। তো অবশ্যই এটি একটি স্যাড নিউজ। তো এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে। এবং এখানে আমরা 6.7 ইঞ্চেস ওএলইডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো চিন এবং বাজেট কিন্তু যথেষ্ট ন্যারো হতে যাচ্ছে এবং যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তো অবশ্যই এই বাজেটে যে তারা এখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দিয়েছে, তো এক কথায় কিন্তু জোস হতে যাচ্ছে। তো মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাইলে এই স্মার্টফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে Realme UI 4.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর এবং জিপিইউ Mali-J 68 MC4। তো এই চিপসেটটি কিন্তু MediaTek Dimensity 920 এর সাকসেসর হিসেবে লঞ্চ করা হয়েছে। তো অবশ্যই এর সিমিলারই কিন্তু পারফরমেন্স পেয়ে যাব। তো 5 লাখের চাইতে বেশি কিন্তু আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পাচ্ছি এই চিপসেটের এবং গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে পাবজিতে আমরা স্মুথ এক্সট্রিম সেটিংসে মানে 60 FPS এ গেম প্লে করতে পারবো এবং গেমিং পারফরমেন্সও দেখতে পাচ্ছেন ফ্রেম ড্রপ, ল্যাগ ইত্যাদি কিন্তু হতে যাচ্ছে না এবং লং টাইম গেম প্লে করার পরও কিন্তু হিটিং প্রবলেমটা খুবই কম হতে যাচ্ছে। এবং এই ফোনটি দিয়ে গেম প্লে করার সময় কিন্তু টাচ রেসপন্সটা আমরা যথেষ্ট ভালোই দেখতে পারবো এবং আদার যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো থেকেও কিন্তু আমরা হাই সেটিংসে গেম প্লে করতে পারবো। এবং এখানে দেখতে পারবো আমরা LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2 এবং 8GB কিন্তু ভার্চুয়াল র্যাম থাকছে। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলফাইট এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোই হতে যাচ্ছে। যদিও কালারটি আমার কাছে একটু কিন্তু বুস্টেডই মনে হচ্ছে, তবুও পিকচার কোয়ালিটি কিন্তু ভালোই হতে যাচ্ছে। বিশেষ করে নাইট মোডের পিকচারগুলো দেখছেন তো নাইট মোডে কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে। তো পিকচারগুলো কেমন লাগলো তা ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়াল স্টোরেজ স্পিকারের সাথে সকল ধরনের কানেক্টিভিটি দেখতে পারবো এবং সকল ধরনের সেন্সর থাকছে। এবং এই ফোনটি সিকিউরিটি দেখতে পারবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। যদিও বক্সে আমরা দেখতে পারবো 80 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার
থাকছে। তো এই ফোনটি দিয়ে আমরা 0 to 100% প্রায় 50 মিনিটের আশেপাশে কমপ্লিট হতে দেখতে পারবো এবং একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাব এই স্মার্টফোনটির থেকে। তো এবার যদি আসা যায় ফোনটির কালারে, তো 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু এবং স্টারলাইট, এবং প্রাইসটা দেখতেই পাচ্ছেন স্টার্টিং প্রাইসটা 25,000 রুপি। তো অফার প্রাইসে এই ফোনটি আমরা 24,000 রুপি থেকে দেখতে পারবো। তো এই স্মার্টফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় তাহলে কিন্তু 30 থেকে 35,000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো, এবং আনঅফিসিয়াল এই স্মার্টফোনটি আমরা 30,000 টাকার আশেপাশে কিন্তু আমরা 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু দেখতে পারবো বাংলাদেশের বাজারে। তো অবশ্যই এই স্মার্টফোনটি আমাদের এই বাজেটে কি অফার করছে। তো এই ফোনটি যদি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলা যায়, তো নেগেটিভ সাইডে আসলে অবশ্যই এখানে তারা 3.5mm অটো জ্যাক মিসিং থাকছে এবং মেমোরি কার্ড এক্সপ্যান্ড করার কিন্তু কোনো অপশন নেই, এবং ক্যামেরাতে কিন্তু ওএস থাকছে না। তো অবশ্যই ওএস থাকলে বেস্ট হতে পারতো। তো এই কিন্তু নেগেটিভ সাইড। তো এবার যদি আসা যায় পজিটিভ সাইডে, তো অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে আমরা কাপ অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে Realme UI 4.0 থাকছে, এবং গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো, এবং এর ক্যামেরা কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো 30,000 টাকা যদি আশেপাশে আপনার বাজেটটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো বাংলাদেশ থেকে ভিডিওটি দেখলে স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন, এবং ইন্ডিয়া থেকে দেখলে অবশ্যই স্মার্টফোনটিকে পারচেস করতে পারেন। তো স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।